এই যে ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমের মুখে লম্বা দাড়ি নাই, আরবীয় লেবাস নাই, মাদ্রাসার সার্টিফিকেট নাই, এই জন্য কওমি হুজুররা উনার বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, তাই না? কিন্তু ভাই, আপনি খেয়াল করলে দেখবেন উনি মাঠে ময়দানে যেভাবে চরম সাহসিকতার সাথে আল্লাহর বিধানের কথা, তাওহীদের কথা, জিহাদের কথা বলতেছেন, সেটা কিন্তু ওই কওমি হুজুররা একবারও বলার সাহস পায় না। বরং ক্ষমতাসীনদের পক্ষে ফতোয়া দিয়ে কিভাবে দুইটা পয়সা কামানো যায় উনারা সেই ধান্দায় থাকেন। উনারা আগে একজনকে কওমি জননী খেতাব দিছিলেন না, ভালোই টাকা কড়ি কামাইছিলেন ওই সময়, এবার হয়তো আরেকজনকে কওমি জনক আখ্যা দিবেন। যখন যিনি প্রধানমন্ত্রী থাকেন তার সাথে ওনাদের তেলতেলে সম্পর্ক তৈরি হয়ে যায়। ওনারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, মুসাফা করেন, দোয়া আশীর্বাদ করেন, কিন্তু একবারও প্রধানমন্ত্রীকে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলার সাহস পান না। তো এই যদি কথিত ওই হক্কানীদের অবস্থা হয়, তাহলে হলফ করে বলতে পারি এই বাংলাদেশে লক্ষ লক্ষ কওমি আলেম দিয়ে যে কাজ না হইতেছে, একা আমাদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম তার চেয়ে বেশি দিনের খেদমত করতেছেন। যে কথা হেফাজত, খেলাফত, চরমনায়, জমিয়ত আপনারা একবারও বলার সাহস পাইলেন না, সেই কথা উনি জীবনের ঝুঁকি নিয়ে সারা দেশে হাজারো সমাবেশে বলে বেড়াইতেছেন। আপনারা যারা উনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, আপনারাও একটু উনার মতো তৌহিদের কথা, জেহাদের কথা, দিন প্রতিষ্ঠার কথা নিয়ে ময়দানে নামেন না। দেখি আপনাদের কয়জনের মসজিদ মাদ্রাসার চাকরি থাকে আর কয়দিন ওয়াজ করে হাদিয়া খাইতে পারেন। ভাই, পারবেন না, কারণ এই পথ ত্যাগের পথ, কুরবানির পথ। উনি সেই কুরবানি দিতে পারছেন বলেই এই পথে আগাইতে পারতেছেন। কাজে উনাকে এত আন্ডার এস্টিমেট কইরেন না। মুসা আলাইহিস সালামের পেছনে ধাওয়া কইরা অহংকারী ফেরাউনের কি অবস্থা হয়েছিল জানেন তো ইতিহাস।